প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সম্মুখে উন্মোচন করতে চলেছি জমজমের পানির লুকিয়ে থাকা অসংখ্য রহস্য। কিভাবে পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয়েছে এই অলৌকিক কূপ, কেন এক সময় এই জমজম কূপটি হারিয়ে গিয়েছিল মানুষের চোখের আড়ালে, কত বছর পর আবার উদ্ভাসিত হয়ে ফিরে এলো আমাদের মাঝে। জমজম কি সত্যি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এবং কখন কে বা কারা এই পবিত্র কূপ নষ্ট করার চেষ্টা করবে? এসব প্রশ্নের প্রতিটির উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন ডুবে যাই জমজমের অদ্ভুত এক রহস্য যাত্রায়। প্রিয় দর্শক, হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বন্ধু। কিন্তু বহু বছর ধরে তার কোনো সন্ততি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত সারা দুজনেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করলেন। অনেক সময় পরে, বারবার দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং হযরতে সারা বিনয়ের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী ইব্রাহিম, হে আমার প্রিয় স্বামী, আপনি আমার দাসী হাজেরাকে বিবাহ করুন, যাতে করে আপনার বংশর ধারাবাহিকতা চলতে পারে। হইতে পারে এই হাজেরার পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান প্রদান করিবেন, যার পরে আপনার বংশ চলতে থাকিবে। এই ঘটনা হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিয়ে করলেন। আর বিয়ের কিছুদিনের মধ্যেই বিবি হাজেরার কোল আলো করে জন্ম নিল একটি পবিত্র শিশু, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে হবেন একজন নবী, হবেন আরবদের পিতা, এবং যার বংশধর হিসাবে পৃথিবীতে আসবেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মগ্রহণের পরে সময় চলতেই থাকে। সময় কাটতে কাটতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন। এটি ছিল বিশাল বড় একটা পরীক্ষা, অন্তর ভেঙে দেওয়া একটা পরীক্ষা, জীবনের ঝুঁকি রাখা একটা পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন, হে ইব্রাহিম, তোমার একমাত্র পুত্র, তোমার কলিজার টুকরা শিশু ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে তোমাকে দূর মক্কার মরুভূমিতে রেখে দিয়ে আসতে হবে। যে মরুভূমিতে কোনো মানুষ নেই, যে মরুভূমিতে কোনো গাছপালা নেই, যেখানে কোনো পানি নাই, এমনকি সেখানে কোনো ঘাসও জন্মায়নি, এমন একটি নিষ্ঠুর প্রান্তরে তোমার কলিজার টুকরো এবং তোমার সঙ্গিনী বিবি হাজেরাকে সেখানে রেখে দিয়ে আসতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ পাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরাকে নিয়ে চলে আসলেন এক দুর্গম পথ অতিক্রম করে এক নির্জন উপত্যকার মরুভূমির মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পানি এবং কিছু খেজুর তাদের কাছে রেখে দিয়ে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন বিবি হাজেরা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমাদের এখানে এভাবে রেখে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, যদি আল্লাহ তাআলা আদেশ দিয়ে থাকেন তবে তিনি আমাদের কখনো কষ্টে ফেলবেন না, তিনি আমাদেরকে এখানে মৃত্যু দেবেন না। এটাই ছিল বিবি হাজেরার ঈমান, এটাই ছিল তার সবর,
এবং তার তাকওয়া। বিবি হাজরা এবং তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালাম সেই নির্জন মরুভূমিতে বেশ কিছুদিন থাকার পর এক সময় তাদের খাবার শেষ হয়ে গেল, তাদের কাছে থাকা পানিও শেষ হয়ে গেল। এরপর শুরু হয় হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা বিবি হাজরার কষ্টের সময়। শিশু ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কান্না করতে লাগলেন। বিবি হাজরা তখন কতটা অসহায় ছিলেন। চিন্তা করতে লাগলেন, কি করি, কোথায় যাই, কোথায় আমি পানি পাবো আমার শিশুর গলা ভেজানোর জন্য। পানি খুঁজতে বিবি হাজরা ছুটতে লাগলেন দুই পাহাড়ের মাঝে, সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড় পর্যন্ত। কিন্তু পানির কোনো চিহ্ন নাই, পানির কোনো সন্ধান নাই। বিবি হাজরা হতাশ হতে লাগলেন। তবুও তিনি দৌড়াচ্ছিলেন সন্তানকে বাঁচানোর জন্য। এইভাবে তিনি 7 বার দৌড়ালেন সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে। একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে তার সবচেয়ে আলোকিত উদাহরণ বিবি হাজরার এই সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ানো। বিবি হাজরা যখন 7ম বারের জন্য দৌড়াচ্ছিলেন, তখন ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার ক্ষুদ্র পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগলেন। হঠাৎ মাটি ফেটে পানি উঠলে পড়তে লাগলো। মাটির নিচ থেকে ঝর্ণার স্রোতের মতন পানি বইতে শুরু করলো, যে পানির নাম জমজম, যাকে বলা হয় জান্নাতের পানি, আরোগ্যের পানি, বরকতের পানি। বিবি হাজরা তাড়াতাড়ি এসে পানি সংগ্রহ করতে লাগলেন, বলতে লাগলেন জমজম, অর্থাৎ থামো থামো। সেই শব্দ থেকেই পানির নাম হলো জমজম। আজ পর্যন্ত সেই পানি শুকায়নি, বরং লক্ষ লক্ষ হাজী সাহেবরা প্রতিদিন পান করেন সেই পানি, তবুও তার উৎস শুকিয়ে যায়নি। এইভাবে বিবি হাজরা এবং শিশু ইসমাইল আলাইহিস সালামের বেশ কিছুদিন কাটিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে এলেন বিবি হাজরা এবং শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে, সেই মক্কার নির্জন মরুভূমিতে। যখন মক্কার সেই মরুভূমির মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হইতেছিলেন, যখন মোটামুটি একটা বড় হয়ে গেলেন, তখন বাবা ছেলে মিলে সেই মক্কার মরুভূমিতে নির্মাণ করলেন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ। আজ সারা দুনিয়া মুখ তুলে তাকিয়ে থাকে সেই ঘরের দিকে। প্রিয় দর্শক, বিশ্বের বিজ্ঞানীরা যখন জমজমের পানি পরীক্ষা করলেন, তখন তারা তা দেখে হতবাক হয়ে গেলেন। বিজ্ঞানীরা গবেষণার মধ্যে পেলেন জমজমের পানিতে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। সাধারণ ভূগর্ভস্থ পানিতে প্রচুর মাইক্রো অর্গানিজম থাকে, কিন্তু জমজমে জীবাণু জন্মায় না। এটি কিভাবে সম্ভব? এই প্রশ্নের পূর্ণ উত্তর এখনো বিজ্ঞান দিতে পারেনি। প্রিয় দর্শক, বিজ্ঞানীরা পরীক্ষা করে পেয়েছেন জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইড এবং আরও অসংখ্য খনিজ আছে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। সাধারণত অতিরিক্ত মিনারেল থাকাটা কিডনির জন্য ক্ষতিকর, কিন্তু জমজম ক্ষতি করে না, বরং শক্তি বৃদ্ধি করে। প্রিয় দর্শক, জমজমের পানি কখনো শুকায় না। হজের মধ্যে প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা কোটি কোটি লিটার পানি পান করেন। এছাড়াও প্লান্টের মাধ্যমে পুরো দুনিয়ায় কন্টেইনারে জমজম পাঠানো হয়। তবুও জমজম কূপের পানির লেভেলে কোনো পরিবর্তন দেখা যায় না। প্রিয় দর্শক, সৌদি গবেষণার রিপোর্টে পাওয়া গেছে যে প্রতি সেকেন্ডে পানি উঠছে 18.5 লিটার। এই বিশাল জমজমের পানির সূত্র কোথায়? বিজ্ঞান বলে এইভাবে পানি উত্তোলন করলে জমজমের পানি শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু পানি শুকায় না। এই জমজম কূপটি ঠিক কাবা শরীফের পাশে।
ভূগর্ভে আশেপাশের পানির সাথে মিশে না, নিজস্ব তার উৎস আছে। এই জমজম কূপের নিজস্ব তার পথও রয়েছে। ভূতত্ত্ববিদরা এখনো নিশ্চিত নন যে এই পানির উৎস কোথা থেকে আসে। প্রিয় দর্শক, কেউ যদি জমজম আর সাধারণ পানিকে পাশাপাশি রাখে, 1 বছর পরেও জমজম একই স্বচ্ছ থাকে, কোনো দুর্গন্ধ ধরে না, কোনো ব্যাকটেরিয়া জন্মায় না। এ যেন প্রকৃতি নিজে সুরক্ষিত করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নিয়তে জমজমের পানি পান করবে সে নিয়াত অবশ্যই ফলবে। এই কারণেই রোগীরা রোগ আরোগ্যের নিয়তে এই পানি পান করে, পড়ুয়ারা সফলতার নিয়তে পান করে, দুর্দশাগ্রস্তরা মুক্তির জন্য এই জমজমের পানি পান করে। বরং বিশ্বজুড়ে অসংখ্য মানুষ বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছে যে জমজমের পানি কে কোন নিয়তে পান করে প্রতিফলন দেখেছে। এক অন্ধ ব্যক্তি দোয়া করে পান করায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। ক্যান্সারের রোগী চিকিৎসকদের অবাক করে দিয়ে সুস্থ হয়েছে। শারীরিক দুর্বল মানুষ এই পানি পান করে শক্তিশালী হয়েছে। ভ্রমণকারীরা নিজের ক্লান্তি দূর করেছে এই পানির মাধ্যমে। জমজমের পানি নিয়ে বিজ্ঞান যেগুলো ব্যাপারে এখনো ব্যাখ্যা দিতে পারেনি। প্রিয় দর্শক, জমজমের পানি ব্যাপারে বিজ্ঞানীরা এখনো বলতে পারেনি যে এই পানি অবিরাম বের হওয়ার কারণ কি। জমজমের পানির মধ্যে জীবাণু বেঁচে থাকতে পারে না, এর রহস্য কি, এটাও কিন্তু বিজ্ঞান এখনো বলতে পারেনি। বিশাল ব্যবহার সত্ত্বেও পানির লেভেল অপরিবর্তিত হয়ে রয়েছে, এর কারণ কি সেটাও কিন্তু বলতে পারেনি। এর অর্থই হইল বিজ্ঞান সব মাপযোগ করতে পারে, কিন্তু সব রহস্য ব্যাখ্যা করতে পারে না। এই জমজমের পানির কিছু বিস্ময় শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় দর্শক, জাপান, আমেরিকা, ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয় জমজমের পানি টেস্ট করেছে। বিশ্বের ম্যাগাজিনে এই শিরোনামগুলো ভেসে উঠেছে: মিরাক্কেল ওয়াটার অফ মক্কা, দ্য ওয়াটার দ্যাট হিলস। সৌদির সরকার আধুনিক ল্যাব স্থাপন করেছে যাতে প্রতিদিন জমজমের পানির মান পরীক্ষা করা হয়। প্রিয় দর্শক, জমজম বিশ্বের সবচেয়ে যত্নে রাখা পানির উৎস। জমজম শুধু পানি নয়, এটি একটি ইবাদতের অংশ, সুন্নতি পদ্ধতি। মুখ কাবার দিকে রেখে পান করা, বিসমিল্লাহ বলে পান করা শুরু করা, 3 নিঃশ্বাসে খাওয়া, তারপরে এই পানি পান করার পর দোয়া করা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দা। এ পানি অপচয় করা যাবে না, সম্মান দিয়ে এই পানিকে পান করতে হবে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। প্রিয় দর্শক, জমজমের পানির প্রতিটি কণা বলে এটি মানুষের নয়, এটি আল্লাহর নির্দেশে পৃথিবীতে প্রতিষ্ঠিত এক মুজিজা স্বরূপ। বিজ্ঞান যতই অগ্রসর হোক, এই কূপের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রিয় মুসলিম বন্ধু, যদি কখনো আপনার ভাগ্যে হজ বা উমরা আসে, জমজম পান করতে অবশ্যই ভুলবেন না। আর জমজমের পানি পান করে নিয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার ঈমান শক্তিশালী করুন। প্রিয় দর্শক, মক্কার নির্জন মরুভূমিতে আজ আর মৃত্যুর নিস্তব্ধতা নেই। জমজমের পানি চারদিকে জীবন ছড়িয়ে দিচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম এখন আর সেই ছোট্ট শিশু নয়, সে বড় হয়েছে। চোখে তার বাবার মতো জ্যোতি, কণ্ঠে শোনায় দৃঢ় ঈমানের সুর। এদিকে বিবি হাজেরা তার সন্তানের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতকে অনুভব করেন। সময়ের পাতায় নতুন অধ্যায়ে চলে আসে। একদিন দূরে কেনানের মরুভূমিতে বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার একটি স্বপ্ন দেখলেন,
যে আল্লাহ তাআলা তাকে তার প্রিয়তম সন্তানকে কুরবানি করার আদেশ দিয়েছেন। এই আদেশ যেন ইব্রাহিম আলাইহিস সালামকে মুহূর্তেই ভেঙ্গে দিল। তিনি হৃদয়ের গভীরে ব্যথা চেপে নিজেকে বললেন, যে রব ইসমাইলকে দিয়েছেন তিনি চাইলে ফিরিয়েও নিতে পারেন, আর আমার কাজ শুধু সেই রবের নির্দেশ মেনে চলা। হৃদয়ের হাজার কষ্ট নিয়ে তিনি পথ ধরলেন মক্কার দিকে। মরুর মাঝখানে ছেলের হাসি মুখ দেখার আশায় ইব্রাহিম আলাইহিস সালামের পা কাঁপছিল, কিন্তু দৃঢ়তা ছিল অবিচল। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে দেখে ছুটে এলো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি এসেছেন, কতদিন পরে দেখলাম আপনাকে। ইসমাইল আলাইহিস সালাম এই বলে তার বাবাকে বুকে জড়িয়ে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের কোণে ছিল অশ্রু, কিন্তু মুখে হাসি ধরে রাখলেন তিনি। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে পাশে বসিয়ে বললেন, বাবা আমি একটি স্বপ্ন দেখেছি। আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। এই কথা শুনে ইসমাইল আলাইহিস সালামের মুখে বিচলিত ভাব প্রকাশ পেল না, বরং ইসমাইল আলাইহিস সালাম নরম কণ্ঠে বললেন, আব্বা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা পালন করতে কোনো দ্বিধা নেই। আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন, আর এটি তো আমার জন্য সৌভাগ্য। রবের সন্তুষ্টি অর্জনেই আমাদের উদ্দেশ্য। বিবি হাজেরা কিছুই জানেন না। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন মিনা প্রান্তরের দিকে। পথ ছিল শূন্য, কিন্তু হৃদয়ে ছিল ভারী। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইলের মুখের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, আমি কি সত্যিই পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে শক্তি দিন। এদিকে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার হাত শক্ত করে বেঁধে দিন, যাতে ছটপট করে আপনাকে কষ্ট না দিই, আর আমার মুখ আপনার দিক থেকে সরিয়ে রাখবেন, হয়তো আপনার হাত কেঁপে উঠতে পারে। এই কথাগুলো বারবার হৃদয়ে তীরের মতন লাগলো। চোখের পানি লুকাতে মুখ ফিরালেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। ঠিক তখন আকাশ থেকে ধ্বনি এলো, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। ইসমাইলের স্থানে আল্লাহ তাআলা একটি বিশাল দুম্বা নামিয়ে দিলেন। পরীক্ষা সফল হলো। কুরবানি হলো ইমানের, অনুগত্যের আর ভালোবাসার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এবার আনন্দের কান্না, বিজয়ের কান্না। তাদের ইমানের জয়গান আজও মানবতার আলো হয়ে রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু শেষমেশ তাকে সম্মানিত করেন। কুরবানি মানে হচ্ছে নিজেকে স্রষ্টার কাছে সঁপে দেওয়ার নাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে দেওয়ার তৌফিক দান করুন।